মুসিবতে না পাই যদি করোনা তোমার, কবরে হাসরে কি হবে আমার। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি করোনা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। তোমারি করুণা বিনা, তোমারি করুণা বিনা কেমনে হইব পার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। মোহাব্বতে জোরে বলা যাবে না। তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ, জানি সেই পথে মিলবে রহমত। তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ, জানি সেই পথে মিলবে রহমত। কেন যে ভুল পথে আমি, কেন যে ভুল পথে আমি করলাম জীবন পার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার। প্রাণ দিয়ে দেব নবী তুমি যদি চাও, পলকে জীবন দিয়ে দেব নবী তুমি যদি চাও। ও গো আর জি আমার জীবনে, আর জি আমার জীবনে একবার দেখা দাও, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ। হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। সবাই হাত উঠাচ্ছে না বুঝে, তাই তো একটু জোরে বলেন ইয়া হাবিবাল্লাহ। কারণ আজকে এই হাত যদি উঠান, কাল কিয়ামতের ময়দানে আপনার হাত উঁচুই থাকবে। জোরে বলেন। আর এই যে সুবহানাল্লাহ বলছেন না, একবার সুবহানাল্লাহ বললে 90টি নেকি পাওয়া যাবে। কয়টি বাবা? 90টি নেকি পাওয়া যাবে। এত গভীর রাত্রে আবার আমার 12:30 1টা বাজছে, এই সময় যদি হাত উঠাই ভালো লাগবে? ঘুমের টাইম এটা, গভীর। কিন্তু সুবহানাল্লাহ, আপনারা যে শামিয়ানার নিচে বসে আছেন, ফারিস্তা মণ্ডলী বলবে কে কোথায় আছে। আব্দুল সাত্তার ভাই আছে, আব্দুল গাফফার ভাই আছে, আব্দুর রহমান ভাই আছে, ওখানে বল্টু ভাই আছে। সকলের নামগুলোকে খাতার মধ্যে উঠিয়ে আব্বার আমার আল্লাহর দরবারে যাবেন। আয় আল্লাহ পাক, এতজন আপনার হাবিবের বাণী শ্রবণ করতে আছে, আপনার আমল নামাতে সুবহানাল্লাহ গুনহার খাতায় বের করে আমল নামার গুনহাগুলোকে মিটিয়ে আপনার এই নেকিগুলোকে উঠিয়ে দিয়ে লিখে দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
আজকে রাত জাগছেন, গতকালকে এই মাহফিলটা পাবেন না। আবার আমার তার জন্য এই মূল্যবান সময় একটু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহু আকবার এই বলে আমাদেরকে অতিবাহিত করতে হবে। তার জন্য গজলে বলছে, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, পলকে জীবন দিয়ে দেব নবী তুমি যদি চাও, পলকে জীবন দিয়ে দেব নবী তুমি যদি চাও। ও গো আর জি আমার জীবনে একবার দেখা দাও, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ। সাহাবীদের যুগে যদি এ জীবনটা পেতাম, নবী তোমার নূর চেহারা আপন চোখে দেখতাম গো, আপন চোখে দেখতাম। সাহাবীদের যুগে যদি এ জীবনটা পেতাম, নবী তোমার নূর চেহারা আপন চোখে দেখতাম গো, আপন চোখে দেখতাম। কলেজা টুকরা করে দেব নবী তুমি যদি চাও, কলেজা টুকরা করে দেব নবী তুমি যদি চাও। ও গো আর জি আমার এ জীবনে একবার দেখা দাও, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ। সূর্যে মজেজা দেখিয়ে গেছেন এ ধরায়, হবে না কারো দ্বারাই। আবু জাহেলের হাতের বেজান পাথরকে কলেমা পড়াই, হবে না কারো দ্বারাই। শুকনো গাছে ফুল ফুটেছে নবী পাকের আগমনে, দুগ্ধ আবার ফিরে এলো ও গো শুকিয়ে যাওয়া স্তনে। বৃক্ষ এসে দাঁড়াই পাশে, বৃক্ষ এসে দাঁড়াই পাশে, নবী পাকের এক ইশারায়, হবে না কারো দ্বারাই। জোরে বল আরেকটু মোহাব্বতে। নূর নবীজি যে মজেজা দেখিয়ে গেছেন এ ধরাই, হবে না কারো দ্বারাই। আবু জাহেলের হাতের বেজান পাথরকে কলেমা পড়াই, হবে না কারো দ্বারাই। তলোয়ার হাতে নিয়ে সাথী ওমর চলে নবীর ঘর, গিয়ে সেথায় কাটবে মাথা ও তো জাহানের বাদশার। শোনে কালাম হয়ে গোলাম, শোনে কালাম হয়ে গোলাম, উমার ঝুঁকে নবীর পাই, হবে না কারো দ্বারাই। নূর নবীজি যে মজেজা দেখিয়ে গেছেন এ ধরাই, হবে না কারো দ্বারাই। শেষ ছন্দ। সিদরায় গিয়ে যারা বলে নবীকে আমাদের মতো, আচ্ছা আমি তাদের জন্য বলি, যারা বলে নবীকে আমাদের মতো, ছন্দ পড়ে যাচ্ছি, তাদের মধ্যে একটু পার্থক্য আমি বলি। নবীর যেদিন জন্ম, সুবহানাল্লাহ, আপনার যেদিন জন্ম হয় আপনিও নাপাক ছিলেন 40 দিন, আপনার মাও নাপাক ছিল, কিন্তু খোদার কসম আমার নবী পাক যেদিন পৃথিবীতে আসেন, পৃথিবীর সারজমিনে
আমার নবী পাক পবিত্র ছিলেন, তিনার মাও পবিত্র। তার জন্য আলা হযরত বলেছেন তেরে নসলে পাক में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर या रसूल अल्लाह, तेरा सब घराना नूर का। সুবহান আল্লাহ সুবহান আল্লাহ, আরেকটু জোরে বলুন সুবহান আল্লাহ। আব্বার আমার, তুমি 40 দিন নাপাক, তোমার মাও 40 দিন নাপাক, কিন্তু নবী পাক পৃথিবীতে যেদিন আসেন নবী পাকও পবিত্র। খোদার কসম তিনার মাও পবিত্র। তুমি যেদিন পৃথিবীতে আসো তারপরে কি হয়, তোমার মায়ের সঙ্গে তোমার নারীর কানেক্টিং থাকে, নারী কাটতে হয়। কিন্তু নবী পাক যেদিন পৃথিবীতে আসেন সুবহানাল্লাহ নারী কাটা অবস্থাতেই এসেছিলেন। জোরে বলেন। শুধু তাই নয়, তুমি যেদিন পৃথিবীতে আসো উলঙ্গ অবস্থাতে আসো। খোদার কসম নবী পাক যেদিন পৃথিবীতে এসেছিলেন জান্নাতি লেবাস নিয়ে এসেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি যেদিন পৃথিবীতে আসো আব্বারা আমার, কয়েক মাস পর কয়েক বছর পরে তোমার খাতনা দিতে হয়, মুসলমানি দিতে হয়। কিন্তু সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আমার নবী পাক দো জাহানের বাদশা, দো জাহানের নেতা পৃথিবীতে যেদিন আসলেন খাতনা দেওয়ার প্রয়োজন হয়নি, কারণ খাতনা দেওয়া অবস্থাতেই এসেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন। তার জন্য যারা বলে নবীকে আমাদের মতো, আরে বাবা নবী পাক আর তোমার সুবহানাল্লাহ, নবী পাকের শান কোথায়? ইশারা করেছেন চন্দ্র আব্বার আমার দু টুকরো হয়ে গেছে, ইশারা করেছেন ডুবা সূর্য আবার পুনরায় উদিত হয়েছে। তুমি ইশারা করে একটা বিস্কুটকে দু টুকরো করো তো দেখি, দেখি তোমার ক্ষমতা হিম্মত দেখি। গজলে কি বলছে শেষ ছন্দ দেখুন, মোহাব্বতে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন বাবা সুবহানাল্লাহ। আচ্ছা খাওয়া দাওয়া হয়ে গেছে নাকি, না কি ব্যাপার সিস্টেম? আজকের মাহফিলে খাওয়ার ব্যবস্থা কি ছিল গো, নাকি মানে মন খারাপ মনে হচ্ছে যে আপনাদের? আব্বারা আমার একটু জোরে বলেন। হ্যাঁ আব্বারা আমার দেখেন কি বলছেন, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। আব্বারা আমার যাই হোক, অল্প লোক থাকলেও যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন। একটা মানুষ আনতে পারে জাতির জাগরণ। আপনি যদি মনে করেন একাই যথেষ্ট, আব্বা একাই কাঁপিয়ে দিতে পারেন, আব্বারা আমার শুধু নিজের হিম্মত হযরত উমরের মতো হতে হবে। আব্বারা আমার যাই হোক, কবি বলছেন শেষ ছন্দে দেখেন, যারা বলছেন নবী আমাদের মতো তাদের জন্য এই ছন্দটা। সিদরায় গিয়ে জিবরাইল বলে আমি আগে আর যাব না, ও গো রাসূল গেলে এক চুল এটা না জ্বলে রবে না। নবী একা গেলেন সেথা, নবী একা গেলেন সেথা, জিবরাইলের ক্ষমতা নাই, হবে না কারো দ্বারাই। নূর নবীজি যে মজেজা দেখিয়ে গেছেন এ ধরাই, হবে না কারো দ্বারাই। আবু জাহেলের হাতের বেজান পাথরকে কলেমা পড়াই, হবে না কারো দ্বারাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি যার সে হয় মা জননী, ও গো দিও না কষ্ট দুঃখ মায়ের, ফেলো না চোখের পানি। জোরে বলেন। জগতে শ্রেষ্ঠ আসন যার সে হয় মা জননী, ও গো মা হলো একে এমন রতন বিশ্বে যার নাই তুলনা। মায়ের মতো এত আপন আর তো কেউ হবে না। মা থাকতে যারা মাকে সম্মান দেয় না, মা থাকতে যারা মাকে ভালোবাসে না, বুঝতে পারলেন তারা মানুষই হতে পারে না, মাকে চিনতেই পারেনি। আব্বারা আমার, তোমাকে 10 মাস 10 দিন ধরে ছোট্ট একটা পেটের মধ্যে জায়গা হয়েছে, আর তোমার বিল্ডিং এর মধ্যে মায়ের একটু জায়গা হয় না। এরকম অনেক সন্তান আছে মাকে দূরে সরিয়ে দিয়েছে। আব্বারা আমার, নবী পাক বলেছেন যে মাকে যে কষ্ট দিল সে যতই ইবাদত করুক না কেন, যতই আল্লাহর উপাসনা করুক না কেন, সে যদি মক্কা মদিনার ইমাম হয় আল্লাহর দরবারে কোন ইবাদত তার দরবারে গ্রহণযোগ্য হবে না। জোরে বলেন। তার জন্য গজলে বলছেন
ও গো মা হলো এক এমন রতন, বিশ্বে যার নাই তুলনা। মায়ের মতো এত আপন আর তো কেউ হবে না। মা হলো এক এমন রতন, বিশ্বে যার নাই তুলনা। মায়ের মতো এত আপন আর তো কেউ হবে না। ও গো মায়ের পাক কদমে পাওয়া যায়, মায়ের পাক কদমে পাওয়া যায় জান্নাতের নিশানি। জগতে শ্রেষ্ঠ আসন যার, সে হয় মা জননী। তবে আজকে আমার মায়েরা অনেক দান দিবে, বুঝতে পারলেন। এবার দান শুরু করবো আর কিছুক্ষণের মধ্যে, 10 মিনিটের মধ্যে। আব্বার আমার তার জন্য গজলে বলছে, জগতে শ্রেষ্ঠ আসন যার, সে হয় মা জননী। ও গো দিও না কষ্ট দুঃখ মায়ের, ফেলো না চোখের পানি। জগতে শ্রেষ্ঠ আসন যার, সে হয় মা জননী। সরে বলুন লারু ওলি মরে না খো, ওমর চিরদিন। ও গো তাদের দেহ খায় না মাটি, ও গো ছয় না রে জমিন। সশরীরে ঘুরে বেড়াই, ও গো সশরীরে ঘুরে বেড়াই। জমিন আকাশ বিছে নয়ন ভরে দেখি তোমায়। ও গো অনেক কথা আছে, কোথায় আছো হুজুর গৌসুল আজম? টাকা এদিকে নিয়ে আসো, দাও। কি নাম বাবু? রহমত আলী। এই দেখেন 500 টাকা নিয়ে চলে এসেছে। সুবহানাল্লাহ। যাই হোক, যেন নেক দানকে কবুল করেন, পড়ুন আমিন। মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। ও গো আল্লাহর ওলি মরে না খো, অমর চিরদিন। তাদের দেহ খায় না মাটি, ও গো ছয় না রে জমিন। সশরীরে ঘুরে বেড়াই, জমিন আকাশ বিছে নয়ন ভরে দেখি তোমায়। ভগবানে কথা আছে, কোথায় আছো হুজুর গৌসুল আজম? এসো মোদের কাছে, নয়ন ভরে দেখি তোমায়। ভগবানে কথা আছে, জোরে তারপরে বলছেন, ওগো আল্লাহর ওলি মাজার থেকে সবই শুনতে পান। ওগো মুরিদের মুসিবতে, ওগো তিনি ছুটে যান। মাজারে আছেন ঠিকই, আচ্ছা কলিমউদ্দিন আব্বা এবং আম্মার জন্য দেবেন 500 টাকা। আল্লাহ পাক যেন তিনার নেক দানকে কবুল করেন, প্রণামী। ওগো আল্লাহর ওলি মাজার থেকে সবই দেখতে পান। ওগো মুরিদের মুসিবত
বিপদে ওগো তিনি ছুটে যান। খোদার দেওয়া ওগো আল্লাহর দেওয়া টেলিভিশন আছে তিনাদের কাছে, নয়ন ভরে দেখি তোমায় ভগবানে কথা আছে। মানুষ মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। ও গো মায়ের মতো এত আপন আর তো কেউ হবে না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। দুঃখে দুঃখিনী রবে সুখেতে খুশি হবে। ছেলের যদি দুঃখ ভরা মন থাকে মারও দুঃখ ভরা মন হয়ে যাবে। আর ছেলে যদি খুশিতে লাফাতে থাকে মা ছেলের চাইতেও বেশি খুশি হবে। ঠিক কিনা গো? এমন একটি ভালোবাসা যেটা নিঃস্বার্থের ভালোবাসা, সেটা হলো মা। দেখেন লাস্টে আমার আলহামদুলিল্লাহ ভাইজান আপনাদের গ্রামের যোগ্য ইমাম তিনি তিনার মায়ের জন্য 500 টাকা দিয়ে ফেললেন। আল্লাহ পাক সুবহানাল্লাহ তিনার মাকে জানো কবরটাকে, তিনার মায়ের কবরটাকে যেন লম্বা চওড়া কুশাদা করে দেন এবং কবরের মধ্যে আমাদের জিনাদের আব্বা মা চলে গেছেন প্রত্যেকটি মা বাপের কবরে যেন জান্নাতি খানা, জান্নাতি হাওয়া, জান্নাতি বিস্তার যেন প্রদান করেন। পড়ুন আমিন। দেখেন গজলটা বলি বাবা। দুঃখে দুঃখিনী রবে সুখেতে খুশি হবে। ওগো ছেলের সুখের তরে মা মরতেও রাজি হবে। ওগো মায়ের পাক কদমে পাওয়া যায়, মায়ের পাক কদমে পাওয়া যায় জান্নাতের ঠিকানা। বলেন সুবহানাল্লাহ। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। এবার বাবা মা জননীর দোয়া, মা জননীর দোয়া যারে লেগে যাবে। ওগো যত চাওয়া পাওয়া আল্লাহ মিলিয়ে দেবে। ওগো মা জননীর দোয়া যারে লেগে যাবে। যত চাওয়া পাওয়া আল্লাহ মিলিয়ে দেবে। ওগো মায়ের দোয়ায় পাওয়া যায় গো মায়ের দোয়ায় যাই গো পাওয়া কাবা আর মদিনা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। সে ছন্দ বাবা জোরে বল সুবহানাল্লাহ। যারা মাকে ভালোবাসেন জোরে বলেন সুবহানাল্লাহ। শুনো গো আজকের সকলে মায়ের দুধের এক ফোঁটা ঋণ। নবী পাক বলেছেন লাউ কাতাআতা জিলদাক, তোমার পুরো শরীরের চামড়াকে যদি চেঁচে নাও, চেঁচে নেওয়ার পরে মায়ের পায়ের চপ্পল যদি বানাও, লা কাতাআতা জিলদাক, মায়ের পায়ের চপ্পল বা চটি বানালেন। আর ওই চপ্পল বানানোর পরে পুরো দক্ষিণ 24 পরগনা থেকে নিয়ে মালদা থেকে নিয়ে বীরভূম পুরো পশ্চিম বাংলা মাকে ওই চপ্পল পরিয়ে ঘোরালেন,
তারপরেও তোমার মায়ের এক ফোঁটা দুধের ঋণ তোমার শোধ হবে না। জোরে বলেন মা এতটা মূল্যবান জিনিস, জোরে বলেন সুবহানাল্লাহ। তার জন্য কবি বলছেন, শোনো গো আজকের সকলে মায়ের দুধের এক ফোঁটা ঋণ ও গো জীবন দিয়ে, ও গো জীবন দিয়ে দিলেও পারে তবু শোধ হবে না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। চেনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। যে যাকে ভালোবাসে, মুহাম্মদ খোদা নেহি মगर খোদা সে জুদা নেহি। জোরে বলে আমি বাসের মধ্যে আসছিলাম কিছুদিন আগে, তো একজনা হাতের মধ্যে বুঝতে পারলেন বি লিখেছে, বি এই জায়গাটাতে মানে কেটে লিখেছে, চামড়া কেটে। আমি বলছি ভাই এগুলো কি করেছো? বলছে হুজুর এটা আপনি বুঝবেন না, কিনা মোহাম্মদ এক বস্তা সিমেন্ট, কিনা মোহাম্মদ এক বস্তা সিমেন্ট। তো বলছে হুজুর এটা আপনি বুঝবেন না। তা আমি বললাম তোমার নাম কি? তো বলছে মুবারক। আমি বললাম আলহামদুলিল্লাহ ভালো নাম, তো মুবারক যদি হয় তো এম দিয়ে হবে মুবারক, তো বি লেখার কারণটা কি? আমি তো মনে মনে চিন্তা করছি। এক বস্তা সিমেন্ট, ইনতাজুল হক এক বস্তা সিমেন্ট। আল্লাহ পাক যেন তিনার দানকে কবুল করেন। গ্রামের জামাই, জামাই তো খুব দিচ্ছে গো, এরকম জামাই আরো 2-5টা রাখবেন বুঝলেন। হ্যাঁ হ্যাঁ আব্বার আমার দেখেন, তো ওর নাম হচ্ছে মুবারক, তো এম লিখতে পারে, তো বি লিখেছে কেন? আমি বলছি তা বি লিখেছেন কেন, কি ব্যাপার গো বুঝতে পারলাম না ভাই। তো বলছে হুজুর আপনি শুধু দোয়া করেন আমি যেন সাকসেস হতে পারি, অন্য কিছু করবেন না, শুধু দোয়া করেন। আমি বলছি বিষয়টা কি? বলছে হুজুর আমি একজনকে ভালোবাসি, তার নাম হচ্ছে বিউটি, বি দিয়ে। তো মেন ব্যাপার হলো আপনি একটু দোয়া করবেন যেন আমি প্রেমে সফল হতে পারি। আচ্ছা ওই প্রেম করে যারা ভালোবাসছে বুঝতে পারলেন, কয়েক বছর পরে তাদের হালাত 8-10টা আমার এলাকায় আছে, বুঝতে পারলেন কি যে হচ্ছে এখন। কোনো দিন শান্তিতে থাকতে পারবে না, মা বাপের দোয়া ব্যতীত সে যতই কোটিপতি হোক দেখবেন কিছু না কিছু সমস্যার মধ্যে আক্রান্ত, বিভিন্ন রকমের সমস্যা, বুঝতে পারলেন। মুখে যতই হাসি থাক সমস্যা শেষ থাকবে না, কারণ মা বাপ যাতে নারাজ, আল্লাহর খোদা পাক, আল্লাহ পাক শুদ্ধ নারাজ, নবী পাকও নারাজ হয়ে যাবে। যাই হোক আপনারা আমার, যাই হোক তো যে যাকে ভালোবাসে তার নাম লিখে অবশ্যই। তো আল্লাহ পাক নবী পাককে ভালোবাসতেন, তাই জান্নাতের গেটে দরওয়াজাতে আমার মুস্তাফার নাম লিখেছেন। যদি বলেন তার জন্য গজলে বলে মহব্বতে বলেন সুবহানাল্লাহ। চেনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে আলম
নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। নবী পাকের ঘাম মুবারক নেওয়ার জন্য সাহাবারা বোতল নিয়ে আসতেন, ইয়া রাসূলুল্লাহ আপনার একটু ঘাম মুবারক দেন। যদি কোনো বিয়ে লাগতো একটু আতর বলে নিয়ে যেতেন। আর আমাদের ঘাম যদি আমরা ঘেমে যাই, পাশে যদি বাসে কেউ থাকে উঠে পালাবে সিট ছেড়ে, যাকে সিট দিয়ে বসতে, মানে এত দুর্গন্ধ ছাড়ে আমাদের ঘাম। কিন্তু নবী পাকের ঘাম হচ্ছে মুবারক, নবী পাকের পেশাব মুবারক, নবী পাকের পায়খানা মুবারক। আব্বারা আমার, ওনার সবকিছুই মুবারক আব্বারা আমার। যাই হোক, আমি খুব লম্বা দিকে যাচ্ছি না, দেখো চলে আসুন মোহাম্মতে বলেন সুবহানাল্লাহ। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটি নবীর বিরহে গাছ খাদিতে রহে, গাছটি নবীর বিরহে গাছ কাঁদিতে রহে। হত অবাক হইলেন যত সাহাবায়ে কেরাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। আমরা মানুষ হত ভাগা নবী চেলাম না, পশু পাখি চেনে নবী করিল কান্না। যারা চেনেছে তারা কান্না করেছে হাউমাউ করে, আর আমরা কি হতভাগা। আমরা মানুষ হতভাগা নবী চেলাম না, পশু পাখি চেনে নবী করিল কান্না। যে চেনেছে সে পেয়েছে, যে চেনেছে সে পেয়েছে। পাহাড় পর্বত গাছপালা দিয়েছে সালাম, পাহাড় পর্বত গাছপালা দিয়েছে সালাম। বলুন না রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, ওই নবীজির ঘাম।